রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় এবার অভিযুক্ত হচ্ছেন সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা। তাদের বিরুদ্ধে সত্য ঘটনা আড়াল করে বয়ান তৈরির অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। আগামী 14 মে তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সীমান্ত চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে মধ্যরাতে গুলি চালিয়ে হত্যা করা হয় নিরীহ সমর্থক ও কর্মীদের। এই হত্যা মামলায় এবার অভিযুক্ত করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে। হত্যাকাণ্ডের ঘটনার মিথ্যা বয়ান তৈরি করে অভিযুক্তরা তার সম্প্রচার ও প্রচার করেছিলেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তৎকালীন 71 টেলিভিশন এবং মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল এই হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। তারা একটা পূর্ব পরিকল্পনা মাফিক এবং তাদের একটা সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ তারা এই কাজটা করেছে। তিনি জানান, হত্যাযজ্ঞ চলাকালীন সময়ে ইন্টারনেট ও বিদ্যুৎ বন্ধ করে দেয় সরকার। শুধু তাই নয়, বন্ধ করা হয় দুটি বেসরকারি টেলিভিশনও। ঘটনার সঙ্গে জড়িত সবাই এই মামলার আসামি হবেন বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। যে কেউ এখান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যে দুইটি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছিল, যারা লাইভ টেলিকাস্ট করতেছিল, যারা সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি এবং মানে যারা সম্পৃক্ততা আছে এর মধ্যে কেউ আমাদের কাছ থেকে পার পাবে না। এর আগে চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন হেফাজত ইসলামের নেতারা। তারা জানান, শাপলা চত্বরে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। সিটি কর্পোরেশনের এই যে ময়লার গাড়িতে করে একেবারে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের ময়লার স্তূপ যাত্রাবাড়ির কাজলাতে, ওখানে মানুষের হাড়গোড়, মাথার খুলি পাওয়া গেছে। জুরাইন কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। আগামী 7 জুনের আগে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত রয়েছে। কোনো ধর্মের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে, সেই রকম একটা চূড়ান্ত রায় আমরা দেখতে চাই। সীমান্ত চৌধুরী, SATV, ঢাকা।